আমরা এমন একটা দেশের মানুষ, একজনের ঘরের চালের পানি আরেকজনের জায়গায় পড়লে ঝগড়া হয় ঘন্টার পর ঘন্টা, বছরের পর বছর এই ঝগড়ার সমাধান হয় না। আপন চাস্তো ভাই, আপন মায়ের পেটের ভাইয়ের ঘরের চালের পানি আপন মায়ের পেটের ভাইয়ের ঘরের সীমানায় পড়লে এটা নিয়ে ঝগড়া হয়, মারামারি, কোপাকুপি, কাটাকাটি হয়, মামলা পর্যন্ত হয়। অথচ এমন মানুষদের, এমন প্রশাসন গত স্বাধীনতার পর থেকে তারা পেয়েছে, এমন মানুষদের কাছে নিজেদের শাসনভার দিয়েছে, যারা আরেক দেশের পানি শুধু যে সীমানায় পড়ে তারা ভাসিয়ে নিয়ে চলে যায়, কোনো উদ্বেগ নাই, কোনো উদ্বেগ নাই। অবাক বাংলাদেশ। আমাদের গ্রামে এমন কোন মহিলা আছে যে ঘরের চালের পানি নিয়ে ঝগড়া করে না? একজন বাদ আসেনি, একজন। তুই কো টিনের ঘরের চালের পানি বলে যে তুমি ঘর দিছো, তোমার চালের পানি আমাদের উঠানে পড়ে আমাদের মাটি ধোয়াই নিয়ে চলে যায়, এই লাগে মারামারি, কাটাকাটি। বলে যে তুমি এখান থেকে পথ রাখো নাই, তুমি গদ দেওয়ার সময় সীমানা করে গদ দিছো, এখন তোমার বৃষ্টির পানি যাওয়ার জন্য তোমার জায়গা রাখো না কেন? ঝগড়া, মারামারি। আর এমন দেশের মানুষকে আরেক দেশের পানি এসে ডুবাই তলায় নিয়ে চলে যায়, কোনো উদ্বেগ নাই। কি ভাই, সবাই নিজ নিজ জায়গা থেকে কিছু করি, চলেন। আগে আপাতত ওদেরকে উদ্ধার করার কাজ করি আমরা, কারণ এখন যে ত্রাণ নিয়ে যাবো বা যাবেন এটাও কঠিন, তারপর আমরা চেষ্টা করবো ইনশাআল্লাহ।